চলে যাব আরজি করে কর্মবিরতি কি মিটবে? স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে বৈঠক হয়েছে, এখন জিবি বৈঠক চলছে। সেই জিবি বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত হতে পারে। সরাসরি চলে যাব আরজি থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ। আমরা দেখছি দীর্ঘদিন ধরে কর্মবিরতি চালাচ্ছেন তারা, বিভিন্ন দাবিতে অনড়, কিন্তু জিবি বৈঠক 4টে থেকে শুরু হওয়ার কথা এবং এখন 7টা বেজে গেছে, 3 ঘন্টা অতিক্রান্ত। তার মানে কি তোলা বা অনড় থাকা, এই মধ্যে কি তর্ক বিতর্ক চলছে জিবি বৈঠকে? তাই কি এতক্ষণ ধরে বৈঠক? দীর্ঘক্ষণ ধরেই বৈঠক চলছে এবং এটা প্যান জিবি, অর্থাৎ গোটা রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে যে ছাত্রছাত্রীরা এই আন্দোলন চালাচ্ছে, সেই আন্দোলন এবং কর্মবিরতিতে যারা গেছেন তাদের প্রত্যেককে নিয়ে এই জেনারেল বডি বৈঠক চলছে। এবং সেই জেনারেল বডি বৈঠকে অর্থাৎ সাধারণ সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে এবং সেখানে কর্মবিরতি প্রত্যাহারের পক্ষে এখনো পর্যন্ত সেইভাবে মতামত উঠে আসেনি। তবে অবশ্যই চাপ আসছে, স্বাস্থ্য দপ্তর থেকে চাপ আসছে। স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আজকে দুপুরবেলা দীর্ঘক্ষণ ধরে বৈঠক হয় এই আরজি হাসপাতালেই। সেখানে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডক্টর কৌস্তব নায়েক এবং সেখানে ছিলেন আরজি হাসপাতালের নবনির্বাচিত অধ্যক্ষ তথা প্রিন্সিপাল ডক্টর মানস কুমার বন্দ্যোপাধ্যায়, ছিলেন এমএসভিপি বা সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় সহ হাসপাতালের আধিকারিকরা। এবং সেখানে বারবার করে ছাত্রদেরকে অনুরোধ করা হয় যে পরিস্থিতি স্বাভাবিক করে তোলার জন্য, রোগী পরিষেবা যেন অক্ষুণ্ণ রাখা হয়, তার জন্য তাদেরকে বলা হয়। এবং সেখান থেকে ছাত্রদের বক্তব্য, আন্দোলনকারী ছাত্রদের বক্তব্য যে তারা এখনো সুবিচার পায়নি, বিচারের দাবিতে তারা অনড় এবং বিচার যতক্ষণ না হচ্ছে, সিবিআই তদন্ত কি অগ্রগতি হচ্ছে সেই সম্বন্ধটা পুরোপুরি পরিষ্কার হওয়ার পরই তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে এখনো সাধারণ সভা বৈঠক চলছে। এই সাধারণ সভা বৈঠকের দিকে আমাদের নজর থাকবে, কারণ যদি কর্মবিরতি উঠে যায় তাহলে অবশ্যই আরজি করের স্বাভাবিক পরিস্থিতি হয়ে যাবে এবং রোগীদের আরো সুবিধে পেতে, পরিষেবা পেতে সাহায্য করবে কর্মবিরতি ওঠাটা। আর তারা চাইছেন, যারা আন্দোলন করছেন তারা চাইছেন কর্মবিরতি উঠে যাক। আর স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বলছেন খুব দ্রুত অচলাবস্থা কাটবে। আজকে ডিএমই স্যার এসেছিলেন, আমাদের সাথে দেখা করতে চেয়েছিলেন। তাতে প্রিন্সিপাল স্যার ছিলেন, এমএসভিপি স্যার ছিলেন। কাজে ফেরা নিয়ে কর্তৃপক্ষের সাথে স্পেসিফিক কোনো আলোচনা হয়নি। আমরা আমাদের বলেছি যে মূলত যেটা আমাদের ডিমান্ড বিচার চাই, তাতে আমাদের যে কাজে যদি ফিরতে হয় তাহলে যে সেফটি সিকিউরিটির প্রশ্ন থাকছে, এই ঘটনার মোটিভ কি ছিল, কারা জড়িত, তারা তো এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এই জায়গা থেকে তদন্তের গতি প্রকৃতি কি, এই নিয়ে স্বাস্থ্য ভবন সিবিআইয়ের সাথে কথা বলুক এবং সেখান থেকে যদি কংক্রিট কিছু রূপরেখা উঠে আসে তাহলে আমাদেরকে জানা। স্বাস্থ্য ভবন যদি মনে করে যে কর্মবিরতির কথা ফিরতে হয়, তাহলে আমরাও সত্যিকারেরই তাই আমরাও ফিরতে চাই, তাহলে সেই জায়গা থেকে সুনির্দিষ্ট পদক্ষেপ তারা জানা। ওদেরও যা বলার ছিল বললো, আমরা শুনে এবং ওরা নোট করে দিয়ে দিল। এবার যে আমরা স্বাস্থ্য ভবনে মিটিংয়ে বসবো, তারপর ওদেরকে জানাবো। দাবি মেনলি সবই সিকিউরিটি রিলেটেড। আচ্ছা, হোস্টেলে বলো, হসপিটালে বলো, সব জায়গায় সিকিউরিটি। আশা করছি সিকিউরিটি পরিষেবা স্বাভাবিক শীঘ্রই কাটবে।